বাংলাদেশের আকাশে টেলিভিশনের নতুন দিগন্তের সূচনা হয়েছিল যেই দিন, সেই দিনটি 15 জুলাই 1997। সময় গড়িয়েছে, পর্দা বদলেছে, কিন্তু হৃদয়ের পর্দায় অমলিন থেকে গেছে এটিএন বাংলা। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি আজ পা রাখল 29 বছরে। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী এবং কলাকুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন ছুটে চলেছে চ্যানেলটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। রিপোর্ট করছেন এস মাশরাফ। 1997 সাল বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। দেশে প্রথমবারের মতো আকাশ ছুঁয়ে সম্প্রচার শুরু করে স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। যখন ব্রডকাস্ট মানে ছিল শুধুই স্বপ্নে জেগে থাকা, তখনই সাহসী এক উদ্যোগে দুঃসাহসী যাত্রায় পা রেখেছিলেন চ্যানেলটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তখন মানুষ খুঁজত নিজের ভাষায় গল্প বলার মানুষ, ক্যামেরা আলোর ফ্রেমে আপন গল্পের সুর। সেই অভাব মেটাতে দিনরাত পরিশ্রমে এটিএন বাংলাই হয়ে ওঠে বিশ্ব বাংলার দূত। সংবাদ পরিবেশনে এখনও চ্যানেলটি রাখছে নির্ভরতার ছাপ। ঘটনার গভীরে পৌঁছাতে চেয়েছে সবসময়, চোখ মেলে চেয়েছে সত্যের দিকে। সংবাদ হোক, নাটক কিংবা গান, মঞ্চের আলোয় তারাই জ্বালিয়েছে নতুন চিহ্ন। সপ্তাহ জুড়ে দর্শকের চোখে চিরচেনা যে মুখ, তাদের অনেকেই বেড়ে উঠেছে এটিএন বাংলার হাত ধরে। আজও পথ চলায় অটুট তারা, নতুনের কণ্ঠে পুরনো দিনের জয়গান। এটিএন বাংলা মানে সংস্কৃতি আর সততায় এক নির্ভরতার নাম। 28 বছরের নিরন্তর পথ চলায় এটিএন বাংলা অর্জন করেছে অগণিত স্বীকৃতি, দেশ বিদেশের দর্শকের ভালোবাসা। সংবাদের পাশাপাশি দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে নিত্য নতুন প্রোগ্রাম তৈরি করে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ। খুদে সংবাদকর্মীদের জনপ্রিয় অনুষ্ঠান আমরা করব জয়, সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টকশো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটোল টাটা এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, চায়ের চুমুক সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। 29-এর দোরগোড়ায় দাঁড়িয়ে শ্রদ্ধা, ভালোবাসা আর অভিনন্দনে আমাদের প্রত্যাশা, দীর্ঘ হোক এই পথ চলা, উজ্জ্বল হোক আগামী দিনের পৃষ্ঠা। শুভ জন্মদিন এটিএন বাংলা। এস এম আশরাফ, এটিএন বাংলা। নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে এবং এর কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, জনসমর্থন নেই এমন গণশত্রুরাই নির্বাচন বানচাল করতে চায়। সিনিয়র নেতারা বলেন, বিএনপি ছাড়া এই দেশ কারো হাতে নিরাপদ নয়। এর আগে শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের পর দলের শীর্ষ নেতাদের জড়িয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে পুরোদমে। তারই প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। প্রতিবাদের ভাষা, স্লোগানে উঠে আসে তীব্র ক্ষোভ আর প্রতিহতের শপথ। সকলের কণ্ঠে এক সুর, ষড়যন্ত্র হয়নি শেষ, রুখে দিবে বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। কয়েকটি দলকে উদ্দেশ্য করে নীতি নির্ধারকরা বলেন, যতই চেষ্টা করা হোক না কেন ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বিএনপি। আপনাদের কথার কানে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান
তার সুযোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে তোদের মাথা বিগড়ে গেছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেন। আমাদের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেওয়া হয়েছে। আমরা কোথাও মব সৃষ্টি হতে দেয়নি, কিন্তু এখানে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে। দীর্ঘদিন ধরে গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে বের করা হয় মিছিল। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগে গিয়ে কর্মসূচি শেষ হয়। মিটফোর্টে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপিকে নিয়ে এক ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ এই ছাত্রদলের নেতাকর্মীদের। পাশাপাশি দলের সিনিয়র নেতারাও বলছেন, দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলকে নিয়ে যারা গণতন্ত্রের পথকে বিনষ্ট করতে চায়, যারা এই দলকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তাদের পরিণতি ভালো হবে না। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। একটি দল দেশে চাঁদাবাজি ও দুর্নীতি পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানের পর থেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্তর প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন নাহিদ ইসলাম। পটুয়াখালীতে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। পটুয়াখালী থেকে জাহিদ রেপন ও মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বেলা 12টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পথযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। পরে পটুয়াখালী পৌর শহরের সার্কিট হাউস চত্বরে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই চেতনার বিরোধীদের সাথে কোনো ঐক্য নয়। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। প্রিয় পটুয়াখালীবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। পথসভায় দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। লড়াইয়ে জিততে সবাইকে এক হওয়ারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবেন এবং এই লড়াই আমাদের জিততে হবে। সমাবেশ শেষে বরগুনায় যান এনসিপির নেতাকর্মীরা। আমরা ইনসাফের রাজনীতি, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব। বরগুনা বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। ইনশাআল্লাহ বরগুনাবাসীর বিজয় হবে, বাংলাদেশের বিজয় হবে, জাতীয় নাগরিক পার্টির বিজয় হবে। ইনকিলাব, ইনকিলাব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।